তো হ্যালো বন্ধুরা, তোমাদের ফার্মার ভাই আবারও ভিডিও নিয়ে চলে আসছে, ফার্মের ভিডিও। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও। তো আর পাশে থেকো। তো এরকম পোলট্রি ফার্মের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা হচ্ছে মানে বোর্ডিং। তো আজকে আমার মুরগির বয়স 12-13 দিন হয়ে গেছে। মানে আজকে হচ্ছে গিয়ে বোর্ডিংগুলোকে আমি পুরো ঘরটা করে দেবো, কারণ যে আমার সম্পূর্ণ ঘরটা আছে সেটাই আমি ছেড়ে দেবো, অল্প কিছু বাকি রাখবো। আর মানে 3 ভাগের 2 ভাগ আমি ছেড়ে দেবো আর 1 ভাগ রাখবো। তো যে কথাটা হচ্ছে বিষয়টা, তো ভ্যাকসিনের যে 17 দিন বা 18 দিন যে একটা ভ্যাকসিন হয় লাস্ট, সেই ভ্যাকসিনের আগে তোমরা কিন্তু ঘরটা কমপ্লিট পুরোপুরিভাবে ছেড়ে দেবে। তাহলে কি হবে, তো যে বোর্ডিংয়ের যে জায়গাগুলো, সেই বোর্ডিংগুলো মানে ভালোভাবে প্রপারলিভাবে মানে পাতলা করে দিতে হবে, কারণ এটা গরমকাল। তো মুরগি তো দেখতেই পারছো, তো বর্তমানে আমার যে বোর্ডিংগুলো আমি বড় করতেছি, তো বোর্ডিংগুলোকে যথেষ্ট পরিমাণে বড় করে দিতে হবে, কারণ মুরগি যাতে সুস্থভাবে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে মুরগিগুলোকে তোমরা মানে মুরগি যেটা আছে সেটাকে বাছাই করতে হবে, আলাদা করে দিতে হবে। কারণ মুরগিটা বাছাই করলে মুরগিগুলোকে ভিটামিন দিতে হবে, মুরগাগুলোকে ভিটামিন ইউজ করবে না। কারণ মুরগাগুলোকে যদি তুমি ভিটামিন ইউজ করো, তো মুরগাগুলো ধরনের হিট স্ট্রোক বা বডি স্ট্রোক মানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তো মুরগাগুলোর কিন্তু মানে বডি ওয়েট ঠিকই আছে, তো মুরগাগুলোর জন্য টেনশন করতে হবে না, মুরগার কিন্তু বডি ওয়েট ঠিকই আছে। তো মুরগিটার জন্য যদি পারো তোমরা মুরগিটাকে ভিটামিন দিয়ে দাও, তাহলে মুরগিটা অবশ্যই মানে গ্রোথ চলে আসবে, মুরগি সমান সমান হয়ে গেলে তো অবশ্যই রেজাল্ট ভালো হবে। তো মুরগা আমি আগের লাটে বলছিলাম যে ও আমার আগের ভিডিওতে আছে। তো মুরগা বাছাই করতে হবে, তো বাছাই করে নিও তোমরাও। তো আমি মুরগি বাছাই করব কালকে, তো আজকে করবো না, আজকে আমি জায়গাগুলোকে প্রপারলিভাবে মানে বোর্ডিংগুলো বড় করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ একটা মুরগি, কত সুন্দর ফুটফুটে একদম মানে কিউট লাগতেছে মুরগিটা দেখতে। আর যেটা মেন বিষয় হচ্ছে এই যে মুরগিটা, এই মুরগিটার কিন্তু আজকে বয়স হচ্ছে 12 দিন। তো 12 দিনে দেখো মুরগিটাকে খুব সুন্দর লাগতেছে। আর মুরগিটা যথেষ্ট গ্রোথ নিয়ে এসে, আর এটা কিন্তু একটা মুরগা, ঠিক আছে, এটা কিন্তু মুরগি না। তো আর বাকিগুলা দেখছি অবশ্যই এই যে, তো কি সুন্দরভাবে শুয়ে আছে, একদম মানে প্রপারলি ভাবে একদম শুয়ে আছে। আর বর্তমান গরম ওয়েদার, তো গরমের দিনের তো ওয়েদার তো তো আপনারা জানতেই পারছেন তো কেমন হচ্ছে। তো ফার্ম মানে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে মুরগিকে মেনটেন করা এই গরমের মধ্যে। তো মেন যে গরমের বিষয়টা আমি বলতে যাচ্ছি, তো মেন বিষয় হচ্ছে মুরগিকে যথেষ্ট পরিমাণ জায়গা দিতে হবে। যে যখন মুরগিটা ঘন হয়ে যাবে, তার আগ মুহূর্তেই জায়গাটা ঠিক সঠিক সময় মতনও ছাড়তে হবে, নাহলে কিন্তু মুরগির সমস্যা হবে, যেটা হিট স্ট্রোক বা নানান প্রবলেমে পড়বেন। আর গরমের দিনে ভুসিটা যাতে মানে সেরকম মানে না থাকে, মানে ভুসিটা যাতে ভালো থাকে, মানে একদম ধুলোর মতো যাতে না করতে পারে। তো এরকম ভুসি যদি থাকে তো মুরগি সুস্থ থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমার মুরগি একদম সুস্থ আছে। আর মুরগি দেখছো একদম সুন্দরভাবে শুয়ে আছে। তো এটা একটা বোর্ডিংয়ের, তো বাকি বোর্ডিংগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো বাকি বোর্ডিংয়েরগুলো একদম সুন্দরভাবে শুয়ে আছে। তো অ্যাকচুয়ালি মানে আমার এলইডি লাইট, এর জন্য আমার ক্যামেরা ঠিকঠাক ফোকাস করছে না, তোমরা একটু বুঝে নিও। তো এই যে দেখছো বাকি বোর্ডিংগুলো, তো মুরগিগুলো একদম সুন্দরভাবে মানে মানে প্রত্যেকটা মুরগি এক একটা গ্যাপ রেখে রেখে মানে শুয়ে আছে, কেউ কারোর সাথে লাগালাগি নেই। তো এই একটা জিনিস খুব ভালো লাগলো, মুরগি খাওয়া দাওয়া করছে, খুব সুন্দরভাবে শুয়ে আছে। তো দেখো বন্ধুরা, তো আমার 3000 মুরগির ক্যাপাসিটি, তো মুরগি খুব সুন্দরভাবে আছে। আমি পুরো বোর্ডিংটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার এই যে অটো ডিঙ্গার লাগানো হয়ে গেছে, আমি অটো ডিঙ্গারটা মোটামুটি এই 8-9 দিনের মধ্যে আমি লাগিয়ে দিই, কারণ আর এর মাঝখানে আমি 2 দিন বাড়িতেই ছিলাম না, তো এই সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এই যে আমি দেখো বাড়িতে চলেছি, আর আমার এই যে 3-4 পিস মর্টালিটি আছে সেটা আমি বোর্ডিংয়ে রাখছি, এটা আমার বোর্ডিংয়ে রাখাটা ঠিক হয়নি। তো বন্ধুরা এই যে দেখছো, আর আমার যেটা ফার্মের গাছটা, তো তার গোড়াতেও কিন্তু মুরগি এসে থাকে, ঠিক আছে। আর এই যে দেখছো প্রত্যেকটা বোর্ডিংয়ে খুব সুন্দর গুড কন্ডিশন ভাবে মুরগিগুলো শুয়ে আছে, কারণ যখন শরীর সুস্থ থাকবে মুরগি একটাও দাঁড়াবে না, সুন্দরভাবে শুয়ে থাকবে। আর যেটার মনে করো প্রবলেম আছে সেই মুরগিটা কিন্তু অবশ্যই দাঁড়াবে। তো এই যে দেখছো প্রত্যেকটা বোর্ডিংয়েই কিন্তু মুরগি সুন্দরভাবে শুয়ে আছে।
তো এই যে এক পিস আমি ছোট মুরগি দেখতে পেলাম, এই যে। তো এই যে এক পিস দেখছো, এটা অনেকটাই ছোট মুরগি। আর বাকি মুরগিগুলো দেখতে থাকো। তো এদিকে একটা বোর্ডিং আছে। তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি তোমাদেরকে, মুরগি কিন্তু এই গরমের মধ্যে কিন্তু একটু হাঁটাহাঁটি করে মুরগিগুলোকে দাঁড় করিয়ে দিতে হবে। কারণ মুরগি যখন একটা জায়গায় যখন শুয়ে থাকবে না মুরগিটা, ওই জায়গাটা গরম হয়ে যাবে অটোমেটিক। তো তখন কিন্তু বডি স্ট্রোক বা হার্ট স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো ফার্মের ভিডিও যদি এরকম ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরকম রোজ রোজ ফার্মের ভিডিও আসবে, সে তোমরা কাজের ইনফরমেশন এখান থেকে জানতে পাবে অনেকটাই। কারণ আমি যেহেতু নিজে কাজ করছি, আমি তোমাদেরকে অবশ্যই ইনফরমেশন দেব। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমি আবারও চলে আসলাম এই দিকটা। আর মুরগি কিন্তু আমার খুব সুন্দর একদম গুড কন্ডিশন মুরগি আছে। আমি তোমাদেরকে একটা মুরগির কাছে গিয়ে দেখাচ্ছি তো মুরগির গ্রোথ কেমন আছে। তো এই যে ফিটারটাতে দানা খাচ্ছে মুরগিগুলো, আমি মুরগিগুলোর কাছে যাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখছো মুরগিটা কিন্তু খুব সুন্দর আছে। আর এখন বর্তমান যে ওয়েদার, তো ওয়েদার হিসেবে কিন্তু মুরগি কিন্তু আমার একদম গুড কন্ডিশন মুরগি হয়েছে। তো মুরগি দেখে তোমরা একটু ওজনটা বলে দিও ফার্মার ভাইরা যারা ভিডিওটা দেখছো। তো এই যে দেখছো মুরগি, এটা কিন্তু একটা ছোট, এটা মুরগি। তো আমি একটা মুরগার কাছে যাই। তো এই যে দেখছো এটা কিন্তু একটা মুরগা। তো তার গ্রোথটা দেখছো একবার, এর গ্রোথটা কীরকম। তো বাকি মুরগিগুলোও দেখো। তো এই মুরগিটার মধ্যে কিন্তু জেন্টা ভেট বা এমেগেসিন এটা কিন্তু করা হয়েছে। জেন্টা ভেট এমেগেসিন মিক্সড করে এটা করা হয়েছিল মাঝখানে, মোটামুটি 11 দিন, হ্যাঁ 11 দিনের মধ্যেই করা হয়েছিল। তো তোমরা যদি পারো জেন্টা ভেট বা এমেগেসিন এটা দিয়ে কিন্তু ইনজেকশন করে দিতে হবে। তো আমি কিন্তু সেই জেন্টা ভেট দিয়ে ইউজ করছি। তো এর জন্য আমার মুরগিটার একটা ইমিউনিটি পাওয়ার চলে আসছে। আর যেটা মেন বিষয় হচ্ছে মুরগি কিন্তু খুব সুস্থ আছে আমার, দেখছো। আর দিনের বেলার ভিউটা আমি তোমাদেরকে কালকে দেখাবো। তো আজকে এতটা সম্ভব হবে না, কারণ আমি কালকে এক জায়গা থেকে বাড়িতে আসছিলাম। তো তারপর থেকে আমি সমস্যায় পড়ে গেছি। তো একটা সমস্যা বলতে কি, আমি একটা অন্য কাজের ব্যাপারে গিয়েছিলাম। তো এই জন্য আমি ভিডিও দিতে পারিনি 2 দিন। তো বন্ধুরা এই যে দেখছো মুরগিটাকে আমি ধরছি, এই যে দেখছো মুরগিটা কিন্তু খুব সুন্দর আছে, আস্তে আস্তে শোনায়। তো এই যে দেখছো মুরগিটা কিন্তু সুন্দর খাওয়া দাওয়া করছে, একদম ঝোলা করে নিয়েছে, খাওয়া দাওয়া করে একদম ঝোলা করে ফেলছে। আর মুরগি কিন্তু চেহারাটাও খুব খারাপ না, একদম ভালো আছে, একদম গুড কন্ডিশন আছে মুরগির। আর মেন কথা হচ্ছে ভ্যাকসিন হচ্ছে মেন ফার্স্ট কাজ। তো মুরগি ভ্যাকসিন করার পর কিন্তু অবশ্যই তোমরা মুরগিকে কিন্তু তারপর দিন বা কোনো অ্যান্টিবায়োটিক চার্জ করবে না, যেটা কিন্তু খুব ক্ষতিকর হবে। তো এই বর্তমান যে সময়, এই সময়ে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। তো এই সময়টা দেখতে হবে মুরগির পায়খানাটা। এই যে দেখছো একটা মুরগি পায়খানা করছে এইমাত্র। তো পায়খানাটা কিন্তু অবশ্যই খারাপ আছে, তো গুড় পায়খানা। তো এই পায়খানাগুলো খারাপ আছে, হঠাৎ 2-1টা মুরগি করবেই, কারণ 3000 মুরগির মধ্যে তো সব মুরগি ভালো পায়খানা করবে না, 2-1 পিস তো মানে খারাপ পায়খানা করবেই। তো সেটাকে তোমাদের বুঝতে হবে। তো এই হচ্ছে আমার ফার্মের। তো তোমরা বাকিরা যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ফার্মের ভিডিও পেতে গেলে। তো বন্ধুরা এই যে দেখছো সারাদিন কাজ টাজ করার পরে তো মুরগিটা আমি এই ঘরে ট্রান্সফার করে দিয়েছি, মানে ওই ঘরের ওই যে দেখছো ওই ফার্ম থেকে এই ফার্মে নিয়ে আসছি, কারণ ওই ফার্মটাতে ঘন হয়ে গেছে। তো আজকে আমার মুরগির বয়স চলছে 13 দিন। তো ওই ফার্মে জায়গা ধরতেছিল না, তার জন্য আমি এই ফার্মটাতে নিয়ে আসি। আর এই দেখছো মুরগি খুব সুন্দরভাবে আছে। তো আমার এখন বর্তমান জল টল দেওয়া শেষ হয়ে গেলো, আর একটু জলের ক্রাইসিস পড়ে গেছিলো, মেন কথা জল শর্ট পড়ে গেছে। তো তার জন্য খুব খাওয়া দাওয়া সেটা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি জল খাওয়াটা দেখিয়ে দিচ্ছি। মানে এত পরিমাণে জল পিপাসা পেয়েছিল মুরগিগুলার, মানে কি বলবো আর, মানে একদম মানে আমি জল দিয়ে তাল পাচ্ছি না, মানে এরকম এত স্পিড হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য না, মুরগি উতলা হয়ে পড়ছে মানে জল খাবে বলে। তো এই জন্য আমি যখন জলটা দিলাম দেখছি কত সুন্দরভাবে জলটা ঘিরে, মানে একদম চতুর্পাশে সমস্ত সবগুলো মুরগি একদম ঘিরে ধরে জল খাচ্ছে। মানে এত পরিমাণে জল পিপাসা পেয়েছে, মানে কি বলবো আর। মানে এই আধা ঘন্টার মতো জলটা শর্ট পড়ছিল, তো তার জন্য আমি গামলা বসিয়ে দিলাম।
কারণ গামলাতে জলটা তাড়াতাড়ি খাবে আর গামলাতে জলটা শেষ হবে না। তো এখন আজকে আমার মুরগির বয়স 13 দিন চলছে, তো ডিঙ্গারে জল খাইতে গেলে মানে ডিঙ্গারের জলটা শর্ট পড়ে যাচ্ছে। তো এই জন্য আমি দিয়ে দিয়েছি, গামলা বসিয়ে দিলাম 4টা করে, একটা করে বডিকে। তো গামলাতে খেলে পরে গামলাতে শর্ট পড়বে না। তো আজকের দিনটা গামলাতে খাক, কালকে দেখি আমি অটো ডিঙ্গারগুলো সেট করে দেবো। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তো অবশ্যই শেয়ার আর এরকম ফার্মের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।